নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব আমলকির মুরাব্বা। তো আমলকির মুরাব্বা সুস্বাদু একদম স্পেশালভাবে কিভাবে বানাই তো চলুন দেখে নেবেন। একদম পাক্কা, একদম পারফেক্ট গোলাপজামের মতো, খুবই নরম, যেরকম গোলাপজাম হয় ঠিক গোলাপজামের মতো। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এটি তৈরি করি। 500 গ্রাম আমি আমলকি নিয়েছি। পাঁচশো গ্রাম আমলকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এটি এখন আমলকিটির মধ্যে আমি অল্প একটু কাঁটা চামচ দিয়ে হোল করে নেব, যেন গুড়ের সিরাপ আর চিনি আর গুড় মিক্স করে সিরাপগুলি যেন ভিতরে অ্যাবজর্ব করে। এখন হোল করা হয়ে গেছে, আমলকি সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু, 5 মিনিট। বেশি সেদ্ধ করব না, এটির গুণ চলে যাবে, না হলে উপকারিতা থাকবে না। হয়ে গেছে সেদ্ধ করা। বেশি সেদ্ধ করলে এটি হবে কি, উপকারটা চলে যাবে এটার। এর জন্য খুব বেশি সেদ্ধ করব না। এবার গ্যাসটি অফ করে দেব। এখন একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি জলগুলো। সবগুলো এটি সাদা কাপড় দিয়ে মুছে। এখন দেখুন 250 গুড় নিয়েছি আমি, আখের গুড়। এটি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে গুড়গুলো। এই জলটা এখন আমি ফেলে দেব, প্রথম জলটা। সবগুলি গুড় দেখুন ভেঙে নিয়েছি। এবার ছেঁকে নেব একটি সাদা কাপড়ের মধ্যে। ছাকার পর দেখবেন আপনারা যে কি বের হয় গুড়ের থেকে। ছেঁকে নিয়েছি দেখুন। দেখুন প্রচণ্ড পরিমাণে বালি আর পাথর, প্রচণ্ড বালি আর পাথর। এটি এখন ফেলে দেব। আপনারা এরকম করে ছেঁকে খাবেন, সবাই সুস্থ থাকবেন। এবার এটি কড়ার মধ্যে আমি অল্প একটু শুকিয়ে নেব, কারণ জল দিয়ে এটি ভেঙেছি তো গুড়টি, তাই 10 মিনিট হয়ে গেছে। দেখুন গুড়টা অল্প একটু শুকিয়েছে, আরও ময়লা বেরোচ্ছে। দেখুন নোংরা, পরিষ্কার হয়ে গেছে দেখুন, খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছি আমলকি। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। 250 গুড়ের মধ্যে আধা কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, এলাচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি দারচিনি, খুব সুন্দর গন্ধ হবে। তারপর দিয়ে দিচ্ছি লং, 2টি লং, 2টি এলাচ, একটি দারচিনি। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ আদার রস, কাঁচা আদা বাটার রস। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ বিট নুন। এটি পুরো মেডিসিনের মতন হয়ে যাচ্ছে, ঔষধের মতো উপকার হবে।
তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটি খুব সুন্দর কালার হবে, এর জন্য দিয়ে দিলাম। আরও 5 মিনিট এটি বয়েল করে নেব। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের পাউডার। অনেকটা হয়ে এসছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। হয়ে গেছে দেখুন। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। খুব সুন্দর কালারও হচ্ছে দেখুন, লাল লঙ্কা পাউডার দেওয়াতে খুব সুন্দর কালার হয়েছে, সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এবার আমি অল্প একটু ঠান্ডা হওয়ার পর একটি বাসনে ঢেলে নিচ্ছি। একদম পাক্কা গোলাপ জামের মতো হয়েছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমলকির মুরাব্বা কেমন হয়েছে। আর ঠিক এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ, অসাধারণ। গোলাপ জামও হার মানবে, এত সুস্বাদু হয়েছে। আর মানে মিডিলে মিডিলে অল্প একটু হোল করে দেওয়াতে অ্যাবজর্ব করেছে সিরাপগুলি খুব সুন্দর। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আমি খুব কষ্টে ভিডিও বানাই। দেখুন একদম ফাটাফাটি হয়েছে, দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে। এত টেস্টি হয়েছে কি বলবো আপনাদেরকে। এটি একদম ঔষধের মতো হয়ে গেছে। গোলমরিচ, আদা, বিট নুন এগুলো দেয়াতে, এলাচ, দারচিনি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনারা সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিভাবে সফল হব বলুন। আপনারা সাপোর্ট বলতে বলছি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর এরকম আমলকির মুরাব্বা বানিয়ে ঘরে রাখবেন, অনেক দিন থাকবে, একদম নষ্ট হবে না, একদমই নষ্ট হবে না, খুবই সুন্দর। কারণ এটি যখন আমি বানাই তখন কোনো জল অ্যাড করিনি, আমি জল দেইনি, যা গুড় ধুয়েছিলাম সেই ধোয়াতেই। আর এরকম সবাই আমি অনুরোধ করছি আপনাদেরকে, গুড়গুলি এরকম যেখান থেকেই কিনবেন গুড় ধুবেন, ধুয়ে ছেঁকে নেবেন, দেখবেন কি পরিমাণ বালি পাথর বের হয়।
খুব কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি ঋণ ধার করে। এই ঋণগুলো যেন আমি শোধ করতে পারি, আপনারা আমাকে সাহায্য করবেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, একদম পারফেক্ট। দেখুন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, ভীষণ সফট হয়েছে। এটি অনেক দিন আপনারা ফ্রিজেও রাখতে পারবেন, এমনিতেও রাখতে পারবেন, নষ্ট হবে না, সংগ্রহ করে রাখতে পারবেন। দেখুন পুরা গোলাপ জামের মতন রসের একদম টইটুবুর।